ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধান এবং সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরটি সম্প্রতি একাধিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এর বরাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজ ওঠানামায় স্থগিতাদেশের মেয়াদ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এরপর মধ্যাঞ্চল জুড়ে সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হয়। চ্যানেল 12 আরও জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করলেও তা সফল হয়নি। এই হামলা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, কারণ হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। চলতি মাসের শুরুর দিকে হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল, যা একটি সড়ক এবং একটি যানবাহনকে ক্ষতিগ্রস্ত করেছিল। সেই সময়ে কয়েক ঘন্টা উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। এদিকে হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট এবং পশ্চিমা পণ্যবাহী জাহাজের ওপরও হামলা চালিয়ে আসছিল। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইয়েমেনে হামলা চালানোর পর হুথিরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং লোহিত সাগরে হামলা বন্ধ করতে একটি চুক্তিও স্বাক্ষর করেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।